গুড মর্নিং। তো আজকে চলে এসেছি আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে সবার সামনে। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, শুনশান রাস্তা, সেটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে, আমাদের রানাঘাট পাইকারি বাজার, যেখানে সবজি থেকে শুরু করে মাছ সব কিছু পাইকারি পাওয়া যায় খুব কম দামে। তো দেখো, আমি দেখাতে চলেছি, এটা আমাদের রানাঘাটের পাইকারি বাজারের মার্কেট। তো ঢুকে দেখি সবাই বসে আছে সবজি সবজি নিয়ে। আমি সবজি কিনতে যাইনি, অ্যাকচুয়ালি আমি মাছ কিনতে গেছিলাম, কারণ মাছের যা দাম, মানে বাড়ির পাশে ভ্যানে করে সাইকেল করে বেচতে আসে, অতিরিক্ত দাম। তো তার জন্য দেখলাম পাইকারি মার্কেট থেকে যদি নিয়ে আসা হয় তো আমাদের 10-15 দিন চলে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাছের বাজারের লাইন আমাদের, এটা আমাদের রানাঘাট পাইকারি বাজার। সকাল 6টায় আমি গেছি, এই যে মাছ কাটাকাটি হচ্ছে। এই মাছগুলো কোনো বিয়ে বাড়ির অর্ডার, যারা কিনে কাটাই করা হচ্ছে, কিছু টাকা নেয়, তারা কেটে নেয়, ঠিক আছে, তারা কেটে দেয়। এই যে পাইকারি বাজার স্টার্ট। তো ভালোই মাছ, কাতলা, রুই, চিংড়ি, ভেটকি, পাবদা, সব রকম মাছ, সব সামুদ্রিক থেকে শুরু করে আন্ধ্রার সব রকম মাছ এখানে বিক্রি হয়। তো যাক, তোমাদের ছোট্ট করে একটা দেখালাম। তা বন্ধুরা, পরে দেখাচ্ছি আমি কি কি মাছ কিনেছি। তো এবার আমি মাছ কিনে বাড়ি যাওয়ার পথে, তো সেটাও তোমাদেরকে হালকা করে দৃশ্য দেখিয়ে দিলাম। রোদ উঠে গেছিল সেই সময় অবশ্য, তাও রাস্তায় লোক ছিল না। তো বাড়ি পৌঁছে দেখি আমার মিসেস ঘুমাচ্ছে, উঠিয়ে বললাম দেখো মাছ এনেছি, কাতলা, চিংড়ি আর পাঙাশ। তারপর আমাদের ম্যাডাম লেগে পড়লো কাজে, চিংড়ি মাছ ছাড়াতে ব্যস্ত। তারপর টুকটুক করে কাতলা মাছ, পাঙাশ মাছ সবই একা একা হাতে কেটেছে। যাক, ট্যালেন্ট আছে, দেখেছো, সব এক এক করে আস্তে আস্তে সব পার্ট বাই পার্ট করে রেখে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধাই নেই, জাস্ট নিয়ে এসে দিয়ে দিয়েছি, একদম পার্সেল রেডি। দেখ, আমাদের এই ভিডিওটা করা এই উদ্দেশ্যেই, আমি এখন থেকে যতটা পাবো তোমাদের কাছে ছোট ছোট ব্লগ দেবো। যাক, ওই ফ্লাইওভারটা দেখানো হলো আমার অফিস থেকে বেরিয়ে আমি বিকেলবেলা, এটা তারপর একটু ছেলে কান্নাকাটি করছিল থেকে বেরিয়ে পড়লাম আবার টোটো নিয়ে, ওদেরকে একটু ঘুরতে বেরোলাম। তো যাক, বিকেলবেলা তো একটু আমাদের পাইকারি বসে সবজির, তো দেখো সবজি নিয়ে এসেছি, যেমন লাউ, কচু, কাঁচা হলুদ, চিনি আর একটু খাসির মাংস। তো খাসির মাংসটা ঢেলে দেখিয়ে দেওয়া, দেখো খাসির মাংসটা একদম টাটকা খাসি, একদম রেয়াজি খাসি, 840 টাকা কিলো। আর এ দেখো মাছ জমিয়ে ফেলেছে ডিপ ফ্রিজার, ঢোকানোর জায়গা নেই আমাদের, বরফ রাখবো যে সেই জায়গাটা নেই। তো নাস্তা পানি একটু ফুলুরি, বেগুনি সবকিছুই নিয়ে এসেছিলাম। তা তার মাঝখানে মাংসটা রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি আর কিছু বললাম না, তোমরা টুকটুক করে দেখতে থাকো। থ্যাংক ইউ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। নতুন নতুন ভিডিও, কমেডি ভিডিও এবং আমার লাইভ ডেইলি ব্লগ আমার এই চ্যানেলে তোমরা পেতে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।